সপ্তাহে নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ল 1 ঘণ্টা। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তার স্ত্রীকে গলা কেটে হত্যা। সারের জন্য মেহেরপুর ও নাটোরে কৃষক বিক্ষোভ। এবং আমদানির খবরে 24 ঘন্টার মধ্যে কমল পেঁয়াজের দাম। দেখছেন এটিএন নিউজ। বিকাল 4টার দেশের খবরে আপনাদের সাথে আছে আমি রুমিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মনরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানতে আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে এভারকেয়ার হাসপাতালের সামনে আপনি এখন আছেন, সর্বশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? 3:42 তিনি এভারকেয়ার হাসপাতালে তৃতীয় দিনের মতো আসেন এবং গতকালকে আপনি জানেন গতকালকে আসলে এই সময় তিনি এসেছিলেন এবং বেশ রাত পর্যন্ত ছিলেন এবং আজকে এসে তিনি চিকিৎসকদের সাথে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তবে যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং নিবিড় পর্যবেক্ষণও রয়েছেন, ফলে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে বিদেশে যাওয়ার বিষয়টি এখন পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আসেনি। গতকালকে ব্রিফিংয়ের পরে আজকে আসলে নতুন করে কোনো ব্রিফিং করা হয়নি। আমরা আশা করছি যে হয়তো সন্ধ্যার পরে দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন হয়তো তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে ব্রিফ করলে সেক্ষেত্রে আমরা হয়তো আপডেট তথ্য দিতে পারবো। এখন পর্যন্ত তার সে আগের যে তথ্য সেটি আসলে আমরা গণমাধ্যম যারা রয়েছে তারা আসলে জানাতে হচ্ছে। এবং ডাক্তার জোবাইদুর রহমান তিনি এসেছেন, আসার পর হয়তো চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন। আর আপনি জানেন যে গত এর আগের কয়েকদিন বিশেষ করে 23 তারিখের পর থেকেই এই এভারকেয়ারের সামনে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে নানা পেশার মানুষ তারা আসলে এভারকেয়ারের সামনে ভিড় করছিলেন, তারা দোয়া করছিলেন। তবে গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে সেই নেতাকর্মীদের ভিড় বা উপস্থিতি সেটি অনেকটাই কমে এসেছে। এর কারণ যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বিদেশে যাওয়ার বিষয়টি যেটি ছিল সেটি এখন নতুন করে সিদ্ধান্ত স্থগিত রয়েছে, ফলে নেতাকর্মীরাও আসলে এর আগে কয়েকদিন যেরকম ভিড় করছিল সেটি নেই। আর বিএনপি কর্মসূচি যদি বলি, বিএনপি আসলে এই খালেদা জিয়ার অসুস্থতার পরে আসলে বিএনপি কর্মসূচি সেটি বলে একেবারে সীমিত পর্যায়ে ছিল এবং আজকে থেকে আসলে দেশ গড়ার যে কর্মসূচি সপ্তাহব্যাপী সেটি শুরু হয়েছে। সকালে দলের মহাসচিব সেটি নিয়ে বক্তব্য রেখেছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফার্মগেটের যে কেআইবিতে তিনি কথা বলবেন এবং বেশ কয়েকদিন পরে আজকে তিনি কথা বলবেন। সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি কী ধরনের বক্তব্য দেন কিংবা তার দেশে ফেরার বিষয়টা নিয়েও তিনি কিছু বলেন কিনা সেটি আসলে দেখার বিষয়। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মনরুল ইসলাম মিন্টু। এবার অন্য খবর। চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসি কমিশনাররা সাক্ষাৎ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। সকালে ইসির 10ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত করা হয়েছে। 3 ধরনের বিচারিক প্রক্রিয়ায় প্রশাসন মাঠে কাজ করবে জানিয়ে বলেন, নির্বাচনের আগের রাতে নির্বাচনের সামগ্রী কেন্দ্রে যাবে। ফ্লোটা কোনখানে গিয়ে স্লো ডাউন হচ্ছে যেখানে সিলটা দেওয়া হচ্ছে সেইখানে। ওইখানে যেহেতু দুটো ব্যালটকে ম্যানেজ করতে হচ্ছে, কেউ যদি ব্যালটটা পড়ে আবার দেন, বিশেষ করে গণভোটের ব্যালট, তাহলে পারে তো ওই রুমটা যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হচ্ছে নেক্সট ভোটারটা যেতে পারছেন না। এই জন্য যাতে আরেকজন ভোটারও সাইমালটেনিয়াসলি ভোট দিতে পারেন, আমরা এই জন্য গোপন কক্ষ বাড়ানোর পক্ষে প্রথমে। বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ নেতৃত্বের।
সৎ নেতৃত্ব থাকলে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। দুপুরে নীলফামারীর নতুন ট্যাপারহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নেতৃত্ব ক্ষমতায় থাকতেন, যারা অতীতে দায়িত্ব পালন করেছেন, দুর্নীতি বন্ধ করে দুর্নীতি টাকা সাশ্রয় হয়ে বাংলাদেশের দামাল ছেলেরা তার গরিব পিতার জায়গা জমি বিক্রি করে বিদেশে পাড়ি দিতে হতো না। এই টাকা দেশের সম্পদ যদি আমরা দেশের কল্যাণে ব্যয় করতে পারতাম সৎভাবে, তাহলে এই দেশ শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর হচ্ছে আরো অনেক বড় উন্নত দেশ হতে পারত। রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার কুরসা রহিমাপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। প্রতিবেশীরা জানান, ভোরে ডাকাডাকির পরও দরজা না খুললে মই লাগিয়ে তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। রান্নাঘরে সুবর্ণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। নিহতদের 2 ছেলে পুলিশে কর্মরত। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো পরিষ্কার নয়। এমন নৃশংসভাবে বৃদ্ধ দম্পতিকে হত্যায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, আর সাথেই থাকছে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ডেমরা তারাবো সেতু। এবং বাঁকখালী নদীর দখলমুক্ত তীরে সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধ। আবারও স্বাগত দেশের খবরে। ভরা আবাদ মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিক্ষোভ করেছেন মেহেরপুর ও নাটোর জেলার কৃষকরা। সকালে মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন কৃষকরা। তাদের অভিযোগ, পরিচয়পত্র নিয়েও সার দেয়নি সদর উপজেলার সুবিদপুর গ্রামের সার ডিলার সাইদুল হাসান খান কেনেডি। তার ডিলারশিপ বাতিল দাবি করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দেন কৃষকরা। এদিকে দুপুরে সারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় নাটোর আশ্রয় আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন এলাকার কৃষকরা। সার না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধ কৃষকরা। পরে ইউএনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। পেঁয়াজ আমদানির খবরে 24 ঘন্টার মধ্যে বাজারে কমে গেছে দেশি পেঁয়াজের দাম। গতকাল পেঁয়াজ স্বল্প পরিসরে আমদানির সিদ্ধান্ত জানায় সরকার। এই সংবাদ প্রকাশের 24 ঘন্টারও কম সময়ে বগুড়ার বাজারে নতুন পেঁয়াজের দাম কমে গেছে কেজি প্রতি 60 টাকা। পুরনো পেঁয়াজের দাম কমেছে 20 টাকা। এদিকে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে 150 টাকার পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে 90 টাকায়। সংকট দেখিয়ে এক সপ্তাহে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছিল পেঁয়াজের দাম। গতকাল এই পণ্যটির দাম ছাড়িয়ে যায় 150 টাকা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরের দখলমুক্ত জমিতে বন্দরের সীমানা স্থাপনকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে টায়ারে আগুন জ্বালিয়ে বাঁকখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিআরডব্লিউটিএ নদী বন্দরের সীমানা পিলার স্থাপন করেছে। চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরডব্লিউটিএ 450 স্থাপনা উচ্ছেদ করে নদী তীরের 63 একর জমি দখলমুক্ত করে। এরপর বিআরডব্লিউটিএ স্থায়ীভাবে দখল রোধে সীমানা চিহ্নিত করতে উদ্যোগী হলে উত্তেজনা দেখা দেয়। দর্শক, দেশের খবরে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ দেশের খবরে। মারাত্মক ঝুঁকিপূর্ণ তারাবো ডেমরা সেতু। বেশিরভাগ এক্সপ্যানশন জয়েন্টের রাবার খোলা, মাঝখানে বড় বড় ফাঁক। কম্পমান সেতুটিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি, সেই ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছেন পরিবহন চালক ও যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
ঢাকার পূর্ব দিকের প্রবেশদ্বার তারাবো ডেমরা সেতু। শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতুটি রাজধানীর সাথে ঢাকা সিলেট মহাসড়ক সহ ৩৫টি গুরুত্বপূর্ণ সড়ককে সংযুক্ত করেছে। ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পূর্বাঞ্চলের মানুষের বহু আকাঙ্ক্ষিত সেতুটি ২০১০ সালে চালু হয়। ১৫ বছরেই সেতুটির অবস্থা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এক্সপানশন জয়েন্টের রাবারগুলো খোলা, মুভমেন্ট জয়েন্টের ২৪টির মধ্যে ১২টি বেহাল। নাটবল্টু খুলে বিচ্ছিন্ন মাঝখানের সংযোগ। পথচারীদের চলাচলের ৮টি স্ল্যাবের অবস্থাও বেহাল। যানবাহন চলাচলের সময় কেঁপে ওঠে সেতুটি। আতঙ্ক ও উদ্বেগ নিয়ে সেতু পারাপার হন চালক ও পথচারীরা। দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ৩৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ১২ এবং ১৩তম এক্সপানশন জয়েন্টটি যেটি বেশি ক্ষতিগ্রস্ত, সেটি মেরামত কাজ করার জন্য কোরিয়ান ওইকা টিম তারা এখানে স্টাডি সম্পন্ন করছে। তাদের স্টাডি সম্পন্ন হলে এই ব্রিজটিতে আরও বড় পরিসরে মেরামত কার্যক্রম করা হয়। সেতুর ল্যাম্পপোস্টগুলোতেও দীর্ঘদিন ধরে আলো না জ্বলায় রাতের সেতু হয়ে উঠছে অপরাধীদের অভয়ারণ্য। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। এ সপ্তাহে নির্বাচনের তফসিল, ভোট গ্রহণের সময় বাড়ল ১ ঘণ্টা। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা। সারের জন্য মেহেরপুর ও নাটোরে কৃষক বিক্ষোভ। আমদানির খবরে ২৪ ঘন্টার মধ্যে কমল পেঁয়াজের দাম। ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ডেমরা তারাবো সেতু। এবং বাঁকখালী নদীর দখলমুক্ত তীরে সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধ। দর্শক, এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য